আমাদের বাংলাদেশিদের জন্য একটা খুশির খবর আছে। আর সেটা হচ্ছে চট্টগ্রামের মিরসরাই এলাকাতে প্রায় 850 একর জায়গা জুড়ে একটা এলাকা ঠিক করা হয়েছে, যেখানে বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো তৈরি করা হবে। আর এই ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করা হবে, অর্থাৎ বাংলাদেশের সামরিক অস্ত্র, বাংলাদেশের জন্য সামরিক অস্ত্র, তারপর বাহিরের দেশে বিক্রি করার জন্য সামরিক অস্ত্র তৈরি করা হবে। এই এলাকাটা মূলত নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সামরিক শক্তিকে শক্তিশালী করার জন্য। বন্ধুরা, অনেকেই হয়তো ভাবছে যে এই এলাকাটাকে সামরিক উৎপাদন অঞ্চল হিসেবে ঘোষণা করার সঙ্গে সঙ্গে সামরিক অস্ত্র তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আসলে বিষয়টি কিন্তু তেমন নয়। বিষয়টি হচ্ছে এমন যে এই এলাকাটাকে ডিফেন্স ইন্ডাস্ট্রি জোন হিসেবে সিলেক্ট করা হয়েছে। ভবিষ্যতে এই এলাকাতে অনেকগুলো ইন্ডাস্ট্রি তৈরি হবে, অর্থাৎ কারখানা তৈরি হবে, যে কারখানাগুলোতে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি হবে। যেমন প্রথম অবস্থায় দেখা যাবে যে বুলেট, ট্যাঙ্কের বিভিন্ন অংশ, তারপরে ছোট ছোট অস্ত্র, এই জিনিসগুলো তৈরি করা হবে। এগুলো আমাদের বাংলাদেশের সামরিক বাহিনীদের হাতে দেওয়া হবে বা তাদের কাছে বিক্রি করা হবে। আবার বাহিরের দেশেও এগুলো রপ্তানি করার জন্য তৈরি করা হবে। কিন্তু এখানে কিন্তু একটু চিন্তার বিষয় আছে, আর সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু একা এই ইন্ডাস্ট্রিগুলো তৈরি করবে না। এই ইন্ডাস্ট্রিগুলো তৈরি করার জন্য চীনের সহায়তা নেবে। আর আদৌ কখন তৈরি হবে এই কারখানাগুলো বা কখন চালু হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। কারণ আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে তিস্তা প্রকল্পটা 2013 সালে তিস্তা প্রকল্পের চিন্তাধারা শুরু হয়। তারপরে আলোচনা হয় 2015 সালের দিকে, 17-18 সালে সিদ্ধান্ত নেওয়া হয় এবং 2020 সালে কিন্তু তিস্তা প্রকল্প শুরু করার কথা ছিল। কিন্তু আজকে 2026 সালেও এ পর্যন্ত কিন্তু শুরু করা হয়নি। তো এখন কথা হচ্ছে 2026 সালে এই সামরিক উৎপাদন অঞ্চল ঠিক করা হলো, কিন্তু এখানে কারখানা কখন তৈরি হবে এবং কারখানা কখন চালু হবে এটাও কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে থেকে যায়। কারণ বাংলাদেশে এ পর্যন্ত অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো এখন পর্যন্ত পূরণ করা হয়নি। তো বন্ধুরা, আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।